আপনারাও আসবেন, আসে আপনারা এরকম পিচ বোটে আনন্দ নেবেন দর্শক সবাইকে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমার জীবনের সবচেয়ে ফার্স্ট ব্লগ এটা, জানি না কেমন হয়েছে। আমরা আজকে ভ্রমণ করতে যাব নাটোর গ্রিন ভ্যালি পার্কে, সুন্দর একটি রিসোর্টে। অলরেডি আমরা গাড়ির মধ্যে উঠে গেলাম, আর বেশি সময় লাগবে না, অল্প কিছু সময়ের মধ্যেই আমরা পেয়ে যাব নাটোর গ্রিন ভ্যালি রিসোর্ট। শুনছি অনেক সুন্দর একটি জায়গা, আজ সরাসরি নিজের চোখে দেখব, আপনাদেরকে দেখাবো। যদি আজকের আমার এই ব্লগ ভিডিওটা ভালো লেগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। এটা আবারও বলছি, আমার জীবনের প্রথম একটা ব্লগ আপনাদের মাঝে দেখানোর জন্য চেষ্টা করলাম। আমরা কিন্তু অলরেডি নাটোর গ্রিন ভ্যালি পার্কে এসে পৌঁছে গিয়েছি। এখান থেকে আমরা জাস্ট কিছু আপনাদেরকে এখন দেখাবো। বাস দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এখানে আসা যাওয়া করছে। বাস মানুষ বিভিন্ন জায়গা থেকে, ঢাকা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এসেছে। আমরা কিন্তু একটা গ্রুপ হয়ে গিয়েছিলাম একটা হাইজ নিয়ে। আমাদের গ্রুপটা এখন বাইরে গিয়ে নাস্তা টাস্তা করবো। নাস্তা টাস্তা খাওয়ার শেষে অলরেডি আমরা কিন্তু আমাদের টিমটা কিন্তু গ্রিন ভ্যালি পার্কের মধ্যে ঢুকেই কিন্তু যে দৃশ্যটা দেখতে পারলাম, অসাধারণ একটি দৃশ্য, যা দেখে সকলের কিন্তু ভালো লাগবে। এই দৃশ্যটা দেখে মানে একটা ভূতেরই দৃশ্য, এর ভিতর কিন্তু ভূতের একটা সিন থাকে, মানে ভূতের যত কিছু থাকে এর মধ্যে কিন্তু এই সিনগুলো থাকে। আর এখানে আমরা দেখতে পেলাম কিন্তু অসাধারণ একটি পাহাড়ের মতন উঁচু, উপরে কিন্তু স্পাইডারম্যান আছে। আমাদের টিমের সদস্য যেগুলো ছিল তারা কিন্তু উপরে গিয়ে ছবি টবি উঠতেছে, এখানে কিন্তু উঠতে দেয় না। আরেকটা যে জিনিসটা দেখলাম, দেখতে পাচ্ছেন আনারসের মধ্যে দোকান, সুন্দর সুন্দর একটা মনোরম পরিবেশ দেখছেন। এখানে আমাদের টিমের সকল সদস্য বিন্দু এখানে কিন্তু পার্ক দেখতে দেখতে কিন্তু হাঁপায় গেছে। এখানে যে রাসেল ভাই, নাটোর গ্রিন ভ্যালি পার্কে এসে আপনার কেমন লাগছে? আমার এত ভালো লাগতেছে তা আমি বলে বুঝাতে পারবো না, সেই ভালো লাগতেছে ভাই। তারপরে আমরা এখান থেকে একটু পায়ে হেঁটে সামনের দিকে দেখলাম বিশাল একটা ঝর্ণা। ঝর্ণার পানিতে মানে মনোমুগ্ধকর পরিবেশ আর কি। ঝর্ণাটার ভিউটা অসাধারণ একটা ভিউ। যারা এরকম বিভিন্ন পাহাড়ের ঝর্ণার ভিউ নিতে চান তারা নাটোর গ্রিন ভ্যালিতে আসতে পারেন। বিভিন্ন মিউজিয়াম দেখলাম। এখানে কিন্তু সময় কাটানোর জন্য জাস্ট দারুণ একটা পরিবেশ। উত্তরবঙ্গের ভিতর সবচেয়ে একটা মানে আমি বলবো, আপনারা ওই স্বপ্নপুরী বা ভিন্ন জগতে আপনারা ঘুরতে গিয়েছেন, সেখানে না গিয়ে আপনারা চলে আসবেন নাটোর গ্রিন ভ্যালি পার্ক। অসাধারণ, এখানে ঢুকলেই মনে হয় যে আপনি শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতানে চলে এসেছেন, এইরকম একটা পরিবেশ আপনার কাছে মনে হবে। মানে দারুণ একটা ফিল পাচ্ছি কিন্তু, অসাধারণ নিরিবিলি। মানে আমরা একটু সকালে ফার্স্ট টাইমে এসেছি, জাস্ট আমাদের টিমের সদস্যরাই কিন্তু ফার্স্ট টাইমে ঢুকেছি। আমরা মোট 12 জন সদস্য গেছিলাম সেখানে। মানে ঘুরে সারাদিন কিন্তু অনেক মজা লাগছে। কিছু কিছু দর্শক আসছে এখানে, দেখতে পাচ্ছেন। মানে এত সুন্দর একটি জায়গা, আপনি যখন উত্তরবঙ্গের মধ্যে একটা ভালো একটা জায়গায় আপনি পরিবেশে ঘুরতে চান বা ভ্রমণ করতে চান, আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই নাটোর গ্রিন ভ্যালি পার্কে আসবেন। কারণ এই গ্রিন ভ্যালি পার্কে এসে কিন্তু আপনার মনটা ভালো হয়ে যাবে। এদিকে আমাদের টিমের সদস্য রাসেল ভাই কিন্তু হনুমানের দিকে কিন্তু সেই যে ভাস্কর্যের মতন হয়ে কিন্তু ছবি ওঠার চেষ্টা করছে, মানে একটা বিনোদন। জাস্ট এখানে জেব্রাও রয়েছে, সিমেন্টের জেব্রা, মানে এগুলোর পাশে কিন্তু আমরা সময় কাটাচ্ছিলাম। মানে দুপুর হয়ে গিয়েছিল। জাস্ট যে ভিউটা দেখাবো এখন, জাস্ট যেটা সবচেয়ে মজার বিনোদন ছিল পিচ বোট। এখন পিচ বোটে উঠবো, আপনারা দেখেন এটা কিন্তু সবচেয়ে আনন্দদায়ক ছিল। পিচ বোট কিন্তু অলরেডি ড্রাইভার সাহেব রানিং করে দিয়েছে। আমি সাজেস্ট করবো আপনারা যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন, যারা মেয়েরা আছেন, তারা কখনো পিচ বোট উঠবেন না। অনেক একটা ভয়ঙ্কর জায়গা, মানে এত স্পিডে পিচ বোট চলাবে আপনি কিন্তু পাগল হয়ে যাবেন। তাই মহিলা মানুষ আপনারা কখনোই পিচ বোটে উঠবেন না। মানে আমি একটা কথা বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, উত্তরবঙ্গের মধ্যে যদি আপনার একটা ভালো রিসোর্টে আপনার প্রয়োজন হয় বা সময় কাটানোর জন্য চান, তাহলে কিন্তু অবশ্যই গ্রিন ভ্যালিতে চলে আসবেন। সেই একটা ফিল কিন্তু পাচ্ছি আমরা। আপনারাও আসবেন, আসে আপনারা এরকম পিচ বোটে আনন্দ নেবেন দর্শক সবাইকে।
শুভেচ্ছা। দর্শক, আমার দেখা সবচেয়ে অসম্ভব সুন্দর জায়গা ছিল নাটোর গ্রিন ভ্যালি পার্ক। আপনারা মিস করবেন না, অবশ্যই চলে আসবেন নাটোর গ্রিন ভ্যালি পার্ক। আপনার এখানে আসলেই কিন্তু মনটা ভালো হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।